আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায়, যেখানে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশের রঙিন পাখি, মনোমুগ্ধকর লেক, রঙিন মাছ আর দারুণ প্রাকৃতিক পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বিশেষ চমক রয়েছে। হ্যালো গাইস, দিস ইজ মারুফ হাসান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে, কেননা আজকে আমি এসেছি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ। আর এটা সবার মুখে শুনেছি আসলে অনেক সুন্দর, বাট আজকে আমি নিজে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো আসলেই কি অনেক সুন্দর নাকি একটু ভিন্ন রকম। সেটা জানার জন্য ভিডিওটির সাথেই থাকুন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে জন প্রতি 350 টাকা করে টিকিট সংগ্রহ করে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর এটি হচ্ছে মূলত প্রবেশ পথ এই বার্ড পার্কের। এই বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা অনেক রকম পাখি আছে। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো খুবই এক্সপেন্সিভ পাখি এগুলা, এবং পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। সামনে আরো বিভিন্ন রকম পাখি দেখতে পারবেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা। এই যে এই বড় খাঁচাটার ভিতরে আমি ঢুকতেছি। মূলত গেটটা লক করা থাকে এবং অবশ্যই গেটটা ভিতরে ঢোকার পরে গেটটা লক করে দিবেন, কারণ এখানে পাখি বের হয়ে যাবে। এত সুন্দরভাবে এই বড় খাঁচাটা তৈরি করা হয়েছে পাখিদের জন্য। এই যে একটা বাহ, খুব সুন্দর। তো কথা বলতে পারে? কথা বলা শিখছেন। আলাদা চার্জ আছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব অন্যরকম একটা বিষয় এটা। পাখিরা খাচ্ছে হাতে বসে, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। এখানে কয়েক রকম পাখি আছে, আরো পাখি উড়ে আসবে। আসলে পাখিরা, ওদের জীবনটা খুব অন্যরকম একটা জীবন। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে পাখিগুলো ভয় পাচ্ছে না, কারণ এটা এমন ভাবে এখানে থাকে, ওদেরকে যখন খাওয়ানো হয় এভাবে ওরা অভ্যস্ত হয়ে গেছে। গাইস, আসলে খুব একটা অন্যরকম বিষয়। এই পাখিটাকে আমার মাথায় আনার জন্য আমার মাথায় অল্প কিছু খাবার দিয়েছি, মানে চুলের উপর, তারপর সে আমার মাথায় আসছে। আসলে খুব এটা অন্যরকম একটা বিষয়। আর কতগুলা পাখি আছে এখানে বললো ওই সময়? 55টা। আমার মাথায় এখন যে পাখিটা বসছে, এটার নাম কি? কোকাটেল। আচ্ছা, ওটা তুমি বলতেছি ইংরেজি নামটা, বাট বাংলায় মূলত এটাকে কাকাতুয়া বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমার এখানে আসবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যখন আপনারা আসবেন কোনো পাখি ধরার চেষ্টা করবেন না, কারণ এই পাখিগুলোকে এমন ভাবে করা হয়, মানে যে এটার দায়িত্বে আছে সে ওই পাখিগুলোকে ধরে না, কারণ এটা ধরা নিষেধ। কারণ ওদের শরীরে ভাইরাস লাগলে ওরা অসুস্থ হয়ে মারা যাবে। ইভেন এরকম অনেকে প্রথম পাখিগুলাকে ধরতো, তো ধরার কারণে অনেক পাখির মধ্যে ভাইরাস চলে আসছে, ভাইরাসের কারণে কিছু পাখি মারা গেছে। তারপর থেকে এখানে সম্পূর্ণরূপে পাখি ধরা নিষেধ। ইভেন ওইখানেও আরো কিছু পাখি আছে, তারা অসুস্থ। ওকে গাইস, তাহলে এই খাঁচার ভিডিও এখানেই শেষ। সামনে আরো কয়েকটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকে আরো সুন্দর কিছু দেখাবো, আসেন সাথে। এটার নাম হচ্ছে রেশমি মুরগি, খুব সুন্দর। ও এটা চীন অঞ্চল থেকে এটা সংগ্রহ করা মুরগিগুলা। আসলে চীনের সবকিছুই ভিন্ন, প্রাকৃতিক ভাবেও সবকিছু ভিন্ন চীনের। এই যে, আর এটা হচ্ছে কোচিন মুরগি। এই যে মুরগির ছোট ছোট বাচ্চা। এটা হচ্ছে রিংকেন ঘুঘু। এগুলো অস্ট্রেলিয়ান বা ডায়মন্ড ঘুঘু। আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। এই যে
এটা আবার কোয়েল পাখি, মানে খুব ছোট, তাই না? এই যে বাজিগার পাখি, এটা তো আমাদের বাংলাদেশে মোটামুটি অনেক পরিচিত পাখি। তো অনেকের বাসায় এটা পালন করা হয় পাখিগুলা। ও বাজিগার পাখি মূলত অস্ট্রেলিয়ার। যেটা হচ্ছে জাভা চড়ুই, এগুলাকে বলা হয় জাভা চড়ুই। তো সুন্দর, এটা উঠতে পারে না মনে হয়, তাই না? উঠতে পারে। হরিণ, আসলে এখানে মূলত উট পাখি থাকে, বাট উট পাখি এখন ভিতরে, ওদেরকে অনেক সময় হয়ে গেছে তো বন্ধ করার সময় হয়ে গেছে, ওদেরকে ভিতরে রেখে দেওয়া হয়েছে। যে মাথা দেখা যাচ্ছে একটু। আমি কিছু মাছের খাবার নিয়েছি, এই মাছের খাবারগুলা মাছকে এখন দিব। এই যে মজার বিষয় হচ্ছে, এই যে দেখেন, এই যে মূলত খাবারগুলা দিবেন একটু মধ্যে, কেননা এই সাইডে দিলে মাছদের ক্ষতি হয় দেয়ালে বাড়ি খেয়ে। আসল কথা কি, সত্যি অনেক সুন্দর এই জিনিসটা দেখতে। সবচেয়ে ভালো লাগলো আমার কাছে এই জিনিসটা, যেমন অনেক রঙের মাছ আছে এখানে, তেমন অনেক রঙের পাখি। আসলে এখানে আসলে আপনাদের মনটাই খুব ভালো হয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা, আরেকটা কথা ওনাদের যে দায়িত্বে আছে বলতেছে, এই যে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, এটা কিন্তু ছাড়া থাকে, বাট এখন তো অলরেডি ক্লোজ টাইম, সো এখন এটা বন্ধ করে দিয়েছে। গোলক ধাঁধা আছে এটার ভিতরে, অবশ্যই আমি এটার মধ্যে যাব না, কারণ এমনি জীবনের অনেক গোলক ধাঁধায় পড়ে আছি, আর নতুন করে কোনো গোলক ধাঁধার মধ্যে ঢুকতে চাই না। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই যে সিঁড়িটা খুব সুন্দর করেছে, স্টিলের। সত্যি আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে গোলক ধাঁধা উপর থেকে দেখা যাচ্ছে। আপনারা আসলে, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আপনারা আসলে এখানে ছবি তুলতে পারেন, বাট আমি আসলে ছবি তোলার উদ্দেশ্যে না, আমি সবকিছু করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর মূলত আমার একটা বিশেষভাবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা এখানে আসবেন যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে আসবেন, কেননা এটা এত বড় আর এত কিছু আছে এখানে, অল্প সময় এটা ঘুরে দেখা সম্ভবই না। মানে যদি সম্পূর্ণ পরিপূর্ণ এটা দেখতে চান, হাতে যথেষ্ট সময় নিয়ে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে আপনাদেরকে। খুবই চমৎকার ভাবে এটা করেছে, আর যারা করেছে তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কেননা একটা ইউনিক কিছু করেছে আমাদের বাংলাদেশে তারা। বাট আপনাদের আসার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা 45 পর্যন্ত এটা ওপেন থাকবে। আর অবশ্যই আসার আগে তাদের সাথে যোগাযোগ করবেন, যদি মানে টাইম এদিক সেদিক হয়, এটা দিনের উপর ডিপেন্ড করে। অনেক সুন্দর সুন্দর ইয়ার তৈরি করা হয়েছে এখানে। এই যে একটা লাইট হাউস, আর একটা মজার বিষয় হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্যান্ডারির গাছ, মানে ওক যেটা রস খাওয়া হয়, গ্যান্ডারির রস। আসলে এটা খুব চমৎকার, এখানে মোটামুটি কিছু জায়গায় লাগিয়ে রেখেছে। এই যে এখানে একটা বসার জায়গা, এরকম বসার জায়গা মোটামুটি অনেক জায়গাতে আছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার এখানে ঘোরাফেরা করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, আপনারা চাইলে এরকম সুন্দর জায়গায় বসতে পারেন। সামনে হচ্ছে লেক, আর এরকম বসার সিট মোটামুটি অনেক জায়গাতে আছে। কিছুক্ষণ পরপর আমি একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আমি অনেকক্ষণ যাবত হাঁটাহাঁটি করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনারাও রেস্ট নিতে পারবেন এখানে।
আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে এই বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে 1000-এর বেশি প্রজাতির গাছ লাগিয়েছে তারা এখানে। মানে অনেক বড় বিষয় এটা, 1000-এর বেশি প্রজাতির গাছ তারা এখানে লাগিয়েছে। আর এখন আমার সাথেই থাকুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। আমি ওইখানে যাব, গিয়ে খাবার খাবো এবং আপনাদেরকে সেই খাবারের রিভিউটা দিব। এবং এখন মূলত হচ্ছে এখানে আমি খাবার অর্ডার করেছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে সাতকরা বিফ, এটা সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দেওয়া আছে এই গরুর মাংসের। এটা হচ্ছে 1:2, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। এবং এই যে চাউমিন, এটা হচ্ছে 1:4, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আর সাথে তারা সালাদ দিয়েছে। আর এটা হচ্ছে রাইস, এটা 1:2, এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এখন আমি এখানে খাবারটা খেয়ে মানে কেন আমি বিফ খাচ্ছি, বিকজ সিলেটের সবচেয়ে স্পেশাল ঐতিহ্যবাহী বলতে গেলে হচ্ছে সাতকরা দিয়ে যে খাবারটা তৈরি করা হয়, মানে তরকারি রান্না করা হয়, সেটার জন্য হচ্ছে এটা স্পেশাল। তাই এই সাতকরা বিফটা আমি অর্ডার করেছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এখানে খাবারটাও খুব চমৎকার। আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আসলে এখানে বিফটা একটু ডিফারেন্ট, কজ এটার মধ্যে সাতকরা দেওয়া হয়েছে, তো সাতকরা একটা ফ্লেভার আসতেছে এটার মধ্যে। বিফ তো এমনি টেস্ট হয়, তার মধ্যে সাতকরা দিলে তো আরো ভিন্ন রকম একটা মজা হয়। আমি বলবো আপনারা আসলে এখানে অবশ্যই বিফটা ট্রাই করবেন, বিকজ বিফটা আসলেই খুব ব্যতিক্রম একটা টেস্ট। স্পেশালি মাংস এতটা সফট হয়েছে, যার জন্য আরো বেশি টেস্ট লাগতেছে আমার কাছে। আমি এর আগেও সাতকরা দিয়ে বিফ খেয়েছি, কিন্তু এখানের মতো মজা আমি পাই না। খাবারের দিক থেকেও আমার 10-এ 10, মানে আমার ব্যক্তিগত মতামত এটা। অবশ্যই আপনারা এখানে আসলে বিফটা ট্রাই করে দেখবেন। আজকের পর্ব এখানেই শেষ, তবে আগামী পর্বে থাকছে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ভিতরে থাকা মিউজিয়াম ও আর্ট গ্যালারির চমকপ্রদ সব দৃশ্য। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হবে দ্বিতীয় পর্বে।